জ্বলছে গাজা, শিশুর কান্না, ধ্বংসস্তূপের ভেতরও জীবন খোঁজে কেউ কেউ। আবার সেই ধোঁয়ার আড়ালে কেউ হাসে চক্রান্তের হাসি। তবে এমন নির্দয় চরিত্রের কথা বললেই চলে আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা। প্রশ্ন উঠছে, গাজা দখল নাকি নিজের রাজনৈতিক ফায়দা? ঠিক কী কারণে এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু? ইসরায়েলের যুদ্ধ শুধু গাজাকেই গুঁড়িয়ে দিচ্ছে না, ভেঙে ফেলছে নিজেদের সমাজকেও। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর সর্বশেষ জরিপ বলছে, দেশটির জনগণের ৫৫%ই বিশ্বাস করেন নেতানিয়াহুর আসল লক্ষ্য জিম্মি মুক্তি নয়, বরং নিজের ক্ষমতা টিকিয়ে রাখা। তারা বলছেন যুদ্ধকে ঘিরে এক রাজনৈতিক নাটক মঞ্চস্থ করছেন নেতানিয়াহু। অন্যদিকে ৩৬% মনে করেন তিনি এখনও জিম্মি উদ্ধার চাচ্ছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠই বলছে এই যুদ্ধ ক্ষমতার খেলা মাত্র। এখানে প্রশ্ন উঠেছে, এই যুদ্ধের মূল টার্গেট কি গাজা নাকি নেতানিয়াহুর নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব? ক্ষমতার লোভে মরিয়া নেতানিয়াহু নিজের বিপদ নিজেই ডেকে আনছেন, কারণ এই মুহূর্তে ইসরায়েলের অভ্যন্তরেও তার বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছে। জরিপে দেখা গেছে ৬২% ইসরায়েলি মনে করেন নেতানিয়াহু গাজা যুদ্ধের যৌক্তিকতা জনগণকে বোঝাতে ব্যর্থ হয়েছেন। এমনকি ৫৮% মানুষ বিশ্বাসই করেন না তিনি কাতারে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার বিষয়ে কিছুই জানেন না, যেমনটা তিনি দাবি করেছেন। নেতানিয়াহুর এই স্বার্থান্বেষী চক্রান্তের কেন্দ্রে রয়েছে গাজার নিরস্ত্র নিরপরাধ বারবার আঘাতপ্রাপ্ত অসংখ্য মানুষ। এদিকে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, হামাসের মতো স্বাধীনতাকামী সংগঠন হয়তো নেতানিয়াহুর ক্ষমতার স্বপ্নকে দুঃস্বপ্নে রূপ দিবে। তবে এখন আর এই যুদ্ধ গাজা পর্যন্ত সীমাবদ্ধ নেই। বিদ্রোহী গোষ্ঠী হুতিরা আবারও হামলা করেছে তেল আবিবের প্রাণকেন্দ্র বেন গুরিয়ন বিমানবন্দরে। হেজবুল্লাহ, শিয়া মিলিশিয়া এবং ইরানের ছায়া চারদিক থেকে ঘিরে ধরছে ইসরায়েলকে। এক সামরিক কূটনৈতিক ব্লকেডের আশঙ্কা এখন বাস্তব। এছাড়াও পশ্চিমা বিশ্লেষকদের ভাষায় নেতানিয়াহু ক্ষমতায় থাকতে চাইছেন, কিন্তু তার চারপাশে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর ঘূর্ণিপাক। হুতি, হিজবুল্লাহ, ইরান সবাই যেন প্রস্তুত শেষ আঘাতের জন্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি বুঝতে পারছে তারা যে গর্ত খুঁড়েছে অন্যের জন্য, এখন তারা নিজেরাই সেই গর্তে পড়তে চলেছে? নেতানিয়াহুর রাজনীতি যুদ্ধের আগুনে পুড়ছে গাজা, আর এখন সেই আগুন ছড়িয়ে পড়ছে তেল আবিব, হাইফা, এমনকি নেতানিয়াহুর নিজের গদি পর্যন্ত। শেষ মুহূর্তে সেই ট্রিগারে কার আঙ্গুল থাকবে? হামাস, হিজবুল্লাহ নাকি ইরান? সময় বয়ে যাচ্ছে আর নেতানিয়াহুর ক্ষমতার ঘড়িতে যেন বালি পড়ে যাচ্ছে শেষ মুহূর্তে। কাজী অহনা, নিউজ 24।